আমি ইব্রাহিম, টাইমস অফ বাংলাদেশের রিপোর্টার। আমি সারোয়ার তুষার সাহেবের কাছে কোয়েশ্চেন করতে চাই যে আসলে আপনি এবং এনসিপি আপনার দল তো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো নিয়ে খুবই ভোকাল এবং ক্রিটিক্যাল। তো আপনারা আসলে কিভাবে চিন্তা করতেছেন যে আমাদের সোশ্যাল সেফটি নেটকে হেল্প করার জন্য? আসলে এটা কি আমাদের গভর্নমেন্ট কি সোশ্যাল সেফটি নেটের পিছনে টাকা পয়সা খরচ করবেন? শুধু আজকের এটা ব্যাংক রিলেটেড না, তারপরে আমার মনে সংক্ষেপে বলি। প্রথম কথা হচ্ছে আমাদের প্রশ্নটা খুব সিম্পল। সোশ্যাল সেফটি নেটে আপনি খরচ করবেন না, ব্যাপারটা তা না। কিন্তু এক্সিস্টিং যে সোশ্যাল সেফটি নেটগুলো আছে এগুলোর কোনো রিভিউ আপনি করেছেন কি না? এগুলোর মধ্যে কোনটা কীভাবে পারফর্ম করতেছে? 140টা অলরেডি 140টা আপনার সোশ্যাল সেফটি নেটের আন্ডারে প্রোগ্রাম চলছে। এবং এগুলো আমি যেহেতু ইলেকশন পারপাসে লোকাল পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম, আমি দেখেছি যে এগুলো কীভাবে পলিটিক্যাল পার্টিগুলো জাস্ট নিয়ে যায় এবং সেগুলো আবার বিক্রি করে। মানে সেগুলোর মধ্যে অলরেডি অনেক মিসইউজ আছে। এখন তখন তো ইন্টারিম সরকার ছিল, তখন ধরা যাক ভিজিএফ কার্ড আসছে 100টা, বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে তারা পাবে 60টা, পাবে 40টা, জামায়াত ইসলাম আর এনসিপি পাবে 30টা, এরকম করে ভাগবটারও হতো। তো এখন কি হচ্ছে? এখন এই মুহূর্তে ফ্যামিলি কার্ডের যখন ঘোষণা আসলো তখন স্বাভাবিকভাবে আমাদেরকে যারা ভোট দিয়েছে, যারা আমাদেরকে চেনে, তারা এসে বলছে ভাই আমাদেরকে ফ্যামিলি কার্ড ব্যবস্থা করে দেন, আপনাকে তো ভোট দিছি। আমি না জিতলে আমি তো 15% ভোট পেয়েছি আমার আসনে। তো আমি যখন এটা তাকে ফরওয়ার্ড করছি টু দি পৌরসভা কিংবা সচিবের কাছে, ইউনিয়ন পরিষদের, তারা বলছে এটা তো ভাই পুরোপুরি নিয়ন্ত্রণ করছে সরকারি দল। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচনটা আয়োজন হতে যাচ্ছে সেখানে একটা ইমব্যালেন্স তৈরি করছেন। কারণ যারা সামনে চেয়ারম্যান ইলেকশন করবে ইউনিয়ন পরিষদে এবং পৌরসভায়, তারা এই ফ্যামিলি কার্ড, তুমি যদি আমাকে ভোট দাও তাহলে ফ্যামিলি কার্ড তুমি পাবা। এবং এই করাপশনের মধ্য দিয়ে যারা প্রকৃত মানে যাদের পাওয়া উচিত তারা পাবে না অনেক সময়। আপনি জানেন যে এটা পলিটিক্যাল, পুরোটাই হবে যে পলিটিক্যাল বিবেচনার উপরে। তো এইটা হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন, যে অলরেডি যে নেট মানে আপনার প্রোগ্রামগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনি কোনো রিভিউ করেছেন কি না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ফ্যামিলি কার্ডের ব্যাপারে, ধরেন ফ্যামিলি এটা টাকা কোথা থেকে আসবে, কীভাবে খরচ করবেন, আপনার কোনো পলিসি পেপার আছে কি না? সরকার এক পাতা কোনো পলিসি পেপার দেখাতে পারবে? শুধু তো আপনি ফ্যামিলি কার্ডের ম্যাজিক দেখালে হবে না। এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন। থার্ড হলো যে আমরা এটা কীভাবে করতাম, সোশ্যাল সেফটি নেটের মধ্যে আমরা কীভাবে করতাম। আমরা বলেছি ওয়ান কার্ড সলিউশন। আমাদের 24 দফার মধ্যে এটা একটা দফা, একটা কার্ডের মধ্যে সবগুলো নিয়ে আসার কীভাবে আমরা সমস্ত আপনি কি মানে এটা ওই যে আপনি যেভাবে মানি ব্যাগের মধ্যে শত শত কার্ড রাখেন, তো মানুষও কি এক হাতে কৃষক কার্ড আরেক হাতে ফ্যামিলি কার্ড রাখবে নাকি? এরকম 14 আবার সামনে হেলথ কার্ড মানে কার্ড আসছে, হেলথ কার্ড আসতেছে, এত কার্ড তো আমার রাখার দরকার নেই। এক কার্ডের মধ্যে সব সমস্যার সমাধান করা দরকার যদি আপনি সমাধান করতে চান। আর যদি আপনার পলিটিক্যাল গিমিকবাজি করার উদ্দেশ্য থাকে, যেমন এখন আপনি বিলবোর্ডে ফ্যামিলি কার্ড টাঙিয়ে দিচ্ছেন এবং সেখানে জনগণের 412 কোটি টাকা খরচ হচ্ছে, এরকম যদি হয় তখন কোনো পরিকল্পনা থাকবে না। এটা জাস্ট একটা আমাদের কাছে মনে হচ্ছে যে পলিটিক্যাল স্টান্টবাজি, সেখান থেকে আমরা সমালোচনাগুলো করছি। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। হ্যাঁ জি, গোটা দুই সেন্টেন্স যুক্ত করতে চাই। এইটা যেভাবে করা হচ্ছে এটা আইনের লঙ্ঘন, আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এটাই বলতেছি। ওকে, আমি যুক্ত ছিলাম 2008-এ, 2007-এ আমরা সবগুলো স্থানীয় সরকার আইন, ডক্টর শওকত আলীর নেতৃত্বে একটা স্পেশাল কমিটি হয়েছিল। আই ওয়াজ পার্ট অফ দ্যাট কমিটি। উই রিরোট অল দ্য লোকাল গভর্নমেন্ট লস। তো ইউনিয়ন পরিষদ আইনে ওয়ার্ড সভার বিধান যুক্ত করা হয়েছিল। অন্যগুলো রাখে নাই, কিন্তু ইউনিয়ন পরিষদের অনেকটা রেখেছে। ওয়ার্ড সভার মাধ্যমে মানে ভিলেজ অ্যাসেম্বলি, এর মাধ্যমে কিন্তু সব সরকারি স্কিমের যারা পাবে ওদের তালিকা হওয়ার কথা সেই ওয়ার্ড সভা। তো ওয়ার্ড সভার মধ্যে যদি হইতো তাহলে ওই যে চাঁদাবাদি ওইসব বন্ধ করা যেত, আর একটা ট্রান্সপারেন্ট পদ্ধতিতে হইতে হয় এবং আইনসম্মত হইতো।